আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনা যদি বলি, 14 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস করছে আজকে। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। তো ইন্ডেক্সে যদি ফেরত আসি, 14 পয়েন্টের মতো মাইনাস, 889 কোটি টাকার লেনদেন। অ্যাডভান্স 151, ডিক্লাইন 183, আনচেঞ্জ 60টা। এইটুকুর ভিতরে যদি আমি কথা বলি, তাহলে গতকালকে যখন প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করছে, ফেব্রুয়ারিতে, তারিখ বলতে ফেব্রুয়ারিতে, আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন, তখনই সবাই ধরে নিয়েছে আজকে ইন্ডেক্স অনেক পজিটিভ থাকবে, মানে পজিটিভের থেকেও পজিটিভ থাকবে। বাস্তবতা হচ্ছে যে এরকম কিছুই হয় না, ইন্ডেক্স মাইনাসই গেল। আসলে এই যে 889 কোটি টাকা এবং ইন্ডেক্স আজকে 14 পয়েন্ট মাইনাস, এটা কি হবে, এটা একজন ক্ষুদ্র বিনিয়োগকারীর পক্ষে জানা সম্ভব নয়। এটাকে অনুমান করতে পারে হয়তো, কিন্তু এটা বলার কোনো সুযোগ নেই যে এটাই হবে, এরকম বলার কোনো স্কোপ নাই। এটা মার্কেট মেকার যারা, তারাই জানে। আর মার্কেট মেকাররা কী করবে, এটা আপনি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী বা আমি যতই মানে জ্ঞানী হই না কেন, জ্ঞান থাকুক না কেন, এই ক্ষেত্রে যে কেউ ডস খাওয়ার সম্ভাবনা বেশি ট্রেডিং পারপাসে এবং দৈনন্দিন ইন্ডেক্স এবং ভলিউম নিয়ে ক্যালকুলেশনের পারপাসে। যদি এই ভিউ থেকে কেউ চিন্তা করে, তাহলে সে নিশ্চিত, সে যে মানে যত কিছু জানুক না কেন, এই জায়গায় সে ফেল করবে, কোনো সন্দেহ নাই। আর আমার হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা আছেন বা আগামীতে যারা আসতে চাচ্ছেন, আমি যেটা সবচেয়ে বেশি জোর দিই সেটা হচ্ছে ইন্ডেক্স এখন যেখানে আছে এর থেকে যদি 500 পয়েন্ট ইন্ডেক্স নেগেটিভ হয়ে যায়, যেন আপনি আপনার মূল টাকাটা ঠিক থাকে। আমি ফেড গ্রুপ প্লাস নতুন যারা আসতে চাচ্ছেন, এখানে আমি এটাকেই সবচেয়ে বেশি জোর দিই। এখানে ট্রেডিংয়ের কোনো বিষয় নাই, ট্রেডিংয়ের। ইনভেস্টমেন্ট পলিসি থেকে আমি এই ফেড গ্রুপটা করেছি। অবশ্যই 1 মাসের জন্য একটা এন্ট্রি ফি দিয়ে যারা চান তারা যোগাযোগ করতে পারেন। আমি আবারও বলে দিই, 5 দিন, 10 দিন, 15 দিন এই টাইপের চিন্তাভাবনা নিয়ে কেউ যদি ফেড গ্রুপে আসেন, তাহলে আপনি হতাশ হবেন। হতাশা ছাড়া আর কিছুই পাবেন না। এখানে ফান্ডামেন্টাল স্টক নিয়ে আলোচনা করা হয়। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ইন্ডেক্স এবং লেনদেন যদি কমে যায়, যাতে আপনার স্টকটা সবচেয়ে সেফ জোনে থাকে এবং আপনি যাতে মূল টাকাটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমার দিক থেকে সর্বোচ্চ সতর্কতা সেটা দেওয়া। এর বাইরে বছরে আপনি হয়তো এখান থেকে 20-30 এরকম পজিটিভভাবে চিন্তা ভাবনা করতে পারেন, এটুকুই। এর বাইরে তেমন কিছু না এখানে। আর টপে হচ্ছে আজকে প্রগ্রেসিভ লাইফ, মালিক স্পিনিং, রহিমা ফুড আর দেশ গার্মেন্টস। এই স্টকগুলো মূলত কিছুদিন আগেও অনেক নিচে ছিল, বিশেষ করে মালিক স্পিনিং অনেক নিচে ছিল, দেশ গার্মেন্টসও চুপচাপ ছিল। তো এখন আজকে আবার এই স্টকগুলো ভালো করছে। মালিক নিয়ে আমি এটুকু বলবো যে প্রায় দাম কিছুটা আপ হচ্ছে এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তেছে, সেটা আজকে কয়েক ভাইয়ের ফোনে বোঝা গেল। এবং সবচেয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ যাদের সাথে আমি কথা বলছি বা যাদের সাথে কথা হয়েছে আমার, তারা বলতেছে এই কেনার জন্য বলা হচ্ছে এবং সেটা অবশ্যই হাউস থেকে বলা হচ্ছে। সুতরাং কোনো স্টক যখন অনেক বেড়ে যায় আর সেটা যখন একটা হাউজের লোকজন যখন বলে যে এটা কিনতে, সে ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন। লুজারে হচ্ছে ফরেস্ট ইসলামী লাইফ। এটা লুজার হওয়ার অন্যতম কারণ হচ্ছে এর মালিক যারা, তাদের বিরুদ্ধে সম্ভবত গ্রেপ্তারি পরোয়ানা বা দুদকে একটা তদন্ত শুরু করছে, যার কারণে আজকে সে গেছে ডোমিনেজ বিলেজিং। আজকে যেমন আমি রহিমা ফুড, মালিক, প্রগতি লাইফ দেখতেছি, এই কিছুদিন আগেও কিন্তু বিলেজিং ভালো করছিল, হ্যাঁ, কিন্তু এখন আবার লুজারে চলে আসছে। এভাবে এই কখনো মেঘ কখনো বৃষ্টি, এর মধ্যে কে কতটুকু প্লে করতে পারে সেটা হচ্ছে দেখার বিষয়। আসলে খুব বেশি না সেটা। ভ্যালুতে যদি বলি, সিটি ব্যাংক, বিএসসি, ব্র্যাক ব্যাংক, মালিক স্পিনিং। বলিয়ামে সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মালিক স্পিনিং, উত্তরা ব্যাংক। আজকে ব্যাংক সেক্টর খারাপ করছে। গত মানে সর্বশেষ ওয়ার্কিং ডেজ গত পরশু যেটা গেল, সেদিনও খারাপ করছে। খারাপ বলতে আমি এটাকে কারেকশান হিসেবে দেখব ব্যাংকে, কারণ হচ্ছে ব্যাংক ভালোই আপ করছে, খুব ভালো আপ করছে। এবং আমি যদি বলি যে গত 2 মাসে সবচেয়ে বেশি ব্যাংকই ভালো করছে।
আপনারা যদি ক্যালকুলেশন করে দেখেন এখনও ব্যাংক অনেকটাই আমি বলবো পি রেশিওর দিক থেকে ব্যাংক এখনও অনেকটা বেশি নিরাপদ। ট্রেডে যদি বলি বিএসসি, মালেক, সিটি, রহিমা ফুড। ইন্ডেক্স মুভার পজিটিভ করে রাখছে বিএসসি 2.52, ব্যাক্সমিকো ফার্মা 2.10, পুবা লিব্যাংক 0.95, স্কয়ার ফার্মা 0.81। স্কয়ার ফার্মা কিন্তু সে 31, 32, 30 এর মধ্যে ঘুরপাক খাচ্ছে, এখানে আপাতত আছে। বিগত দিনের যে রেসিস্টেন্স এখানে সে পড়ে আছে, প্লাস পদ্মা, মেঘনা, পদ্মা, যমুনা এরাও সেম অবস্থা। আমি একটা স্টককে একটু পজিটিভভাবে দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে এখনও দেখতে চাই আমি, সেটা হচ্ছে ইউপিজিএল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন। আমি এই স্টকটাকে খুবই পজিটিভভাবে দেখতে চাই এবং গত বছর সে 60% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, কিন্তু 21 সাল 22 সালে এই স্টকটা সম্ভবত 120 বা 100% বা 130% এরকম, মানে 100%-এর উপরে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এবং ওই সময় তার যে ইপিএসটা ছিল ইউপিজিএলের, বর্তমানে কোয়ার্টার 3-তে প্রায় সমান ইপিএস হয়ে গেছে, এখনও ফাইনাল কোয়ার্টার বাকি আছে। সুতরাং এই স্টকটা যদি 100-র উপরে যদি ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে তাহলে আরও পজিটিভ কিছু হওয়ার সম্ভাবনা আছে এবং খুব ভালো পজিটিভ কিছু হওয়ার সম্ভাবনা আছে। এর মানে এই নয়, আমি তো বলে দিছি স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নেগেটিভ ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাংক 10.31, 10.5-এর কাছাকাছি, ব্র্যাক ব্যাংক 2.89, সিটি ব্যাংক 2.50, ইবিএল 2.20। এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান। আর এর বাইরে আমি যদি বলি 1 মিনিট চার্টটা যদি বলি, আমি ইন্ডেক্স নিয়ে আরেকটু বলবো। দেখেন এর অ্যাসিস্ট্যান্স 1 মিনিট শুধু পড়ছে, হ্যাঁ, কিন্তু এখানে পজিটিভ এইটুকুই যে তার শেষ অ্যাডজাস্টমেন্ট ট্রেডটা পজিটিভ ছিল। 1 মিনিট চার্টটা আজকে একটু পজিটিভ আছে, তার শেষ ট্রেডটা পজিটিভ ছিল এবং শেষের দিকে আপনারা যে হালকা আকাশি রঙের যে এটা দেখতেছেন, এটা হচ্ছে 2:20 মিনিটের পরের ঘটনা। এই জায়গাতে খুব বেশি বাইসেল হয় নাই, তার মানে মোটামুটি আমি পজিটিভভাবে দেখব 1 মিনিট চার্টটাকে আজকের। আর এর বাইরে ইন্ডেক্স নিয়ে যদি আরেকটু বলি, আমি ভলিউমটা একটু কম করছে সর্বশেষ ওয়ার্কিং ডেজ থেকে আজকে। আর ক্যান্ডেলটা মানে মোটামুটি এখানে খুব বেশি ভালো বলা যাবে না, কারণ উপরে অনেক বড় একটা উইক আছে টেকনিক্যাল ভিউ থেকে, সুতরাং এটাকে খুব বেশি ভালো বলা উচিত হবে না। আর ম্যাকডি তো হিস্টোগ্রামের বার অবশ্যই নেগেটিভ হয়ে আছে, আমি সেটা নিই নাই এখন, সেটা আমি আগামীকালকের পুঁজিবাজারকে সেখানে আলোচনা করব। তো এইখানে আপাতত 1 মিনিট চার্টটাকে আমি পজিটিভভাবে দেখি, কিন্তু যে ক্যান্ডেলটা তৈরি করছে সেটাকে খুব বেশি পজিটিভভাবে দেখার সুযোগ নাই। সব কিছু মিলিয়ে আজকে ট্রেডাররা যারা আসলে ট্রেড করেন, ওনারা যে বিষয়টা চিন্তা করছেন, আজকে তার বিপরীতমুখী অবস্থান দেখা গেছে মার্কেট নেগেটিভ, লেনদেনও কমে গেছে কিছুটা, স্বাভাবিক লেনদেন আরও কমা উচিত। ইন্ডেক্স যখন নেগেটিভ থাকে তখন লেনদেন যত বেশি কম হবে সেটা তত বেশি পজিটিভ। তো সুতরাং আমি আপনাদেরকে একটা বিষয় বলি, এই ইন্ডেক্স, আমার কথা হচ্ছে যে আমরা তো ইন্ডেক্সের উপর বিনিয়োগ করি নাই, আমরা ভলিউমের উপরে, ইন্ডেক্সের যে ভলিউম এর উপরে বিনিয়োগ করে নাই, আমরা বিনিয়োগ করব একটা কোম্পানির উপরে। কোম্পানি দেখব যাতে এখান থেকে যদি আরও অনেক পড়ে যেন আমি সেফ জোনে থাকি, আপনারা যাতে সেফ জোনে থাকেন, এইটুকু যদি আপনি ক্যালকুলেশন করে রাখতে পারেন মার্কেটে এবং ক্যাশ টাকা হাতে রাখার অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে এই মার্কেটে অবশ্যই আগামী দিনগুলোতে আপনি পজিটিভ কিছু পেতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আসলে অ্যাড হতে চাচ্ছেন, নতুন করে অনেকে ফোন দিচ্ছেন, আমি শুধু এটুকু বলবো আপনাদেরকে, এখানে ট্রেডিং পারপাসে কোনো কিছুই নাই, শুধু ইনভেস্টমেন্ট পারপাসে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই আপনার যে মূল টাকাটা সেটা যাতে মূলত কিছুটা হলেও সেফ জোনে থাকে। আর এর থেকে যে বছরে যদি আপনি 20-30 পান, সেটা অবশ্যই পজিটিভ কিছু হতে পারে আপনার জন্য। আমি আবারও বলে রাখি, সতর্কীকরণ, এটি একটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।